তো তোমরা কলেজের জন্য আমাকে কিছুজন মেসেজ করেছো কয়েকটা প্রশ্ন নিয়ে। তো যাই হোক, এগুলোর উত্তর দিয়ে দেওয়া যাক। তো আমি এগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করছি এই ভিডিওতে। তো তোমরা অবশ্যই এই ভিডিওটি শেয়ার করবে, খুব গুরুত্বপূর্ণ ভিডিও একটি হচ্ছে, কারণ টাইম খুব কম, তোমাদের 25 তারিখে লাস্ট ডেট। তো যাই হোক, আমি তোমাদের বলে দিই। তোমরা আমাকে অনেকে বলেছো যে ফার্স্ট প্রিফারেন্সে তোমাদের নাম এসেছে, কিন্তু তুমি ওই কলেজটাতে এডমিশন হতে চাও না, এখন তুমি কি করবা? তো আমি তোমাদের বলবো এই ক্ষেত্রে যে ফার্স্ট প্রিফারেন্সে যদি নাম আসে, তাহলে কিন্তু সেই কলেজে তোমাকে এডমিশন হতেই হবে। মানে মানে কোনো ব্যবস্থা নেই। তোমার যদি ফার্স্ট প্রিফারেন্সে নাম আসে, তাহলে তুমি ফার্স্ট থেকে নিচে নামতে পারো না। যাদের ধরো 2 নম্বর প্রিফারেন্সে বা যাদের 3 নম্বর প্রিফারেন্সে নাম এসেছে, তারা 3 থেকে 2-এ যেতে পারে, 2 থেকে 1-এ যেতে পারে। কিন্তু যাদের ফার্স্ট প্রিফারেন্সে নাম এসেছে, তারা কিন্তু সেকেন্ড থার্ড প্রিফারেন্সে যেতে পারে না, বা অটো আপগ্রেড যেটাকে আমরা বলি, সেটাও তারা ইয়েস করতে পারে না। তো তোমাদের জন্য আমি বলবো, যাদের ফার্স্ট প্রিফারেন্সে নাম এসেছে, তো তোমরা অবশ্যই এডমিশনটা করে রাখো ফার্স্ট প্রিফারেন্সে। রিস্ক নাই। যদি তোমরা ভাবো যে আমরা এডমিশনটা করবো না আর ফিজিক্যাল ভেরিফিকেশান করবো না, এডমিশন করলে তোমাকে কিন্তু ফিজিক্যাল ভেরিফিকেশান করতে হবে। তুমি যদি ভাবো আমি এডমিশন হবো না আর ফিজিক্যাল ভেরিফিকেশান করবো না, তাহলে কিন্তু তুমি এই যে সিস্টেম আছে, সিস্টেম থেকে বের হয়ে গেলে। আবার যখন 12-13 তারিখে মব আপ রাউন্ড চালু হবে, মব আপ রাউন্ডে তোমাকে নতুন করে আবার এডমিশন করতে হবে। তাছাড়াও এখন যদি তুমি যেই কলেজে তোমার সিট এসেছে, অ্যালটেড হয়েছে, সেই কলেজে যদি এডমিশন নিয়ে রাখো, তাহলে অবশ্যই তুমি 12-13 তারিখে আবার মব আপের জন্য তুমিও অ্যাপ্লাই করতে পারবে। তো তখন যদি ওই কলেজে নাম চলে আসে, তাহলে তুমি এই কলেজ ক্যান্সেল করে, একটা প্রসেস আছে, সেই ক্যান্সেল করে তুমি অন্য কলেজে যেতে পারো। কিন্তু এমনও হতে পারে যে 12-13 তারিখে যদি আবার নতুন করে ফর্ম ফিল আপ করো, নাম নাও আসতে পারে। যদি কলেজের যে সিটটা তুমি চাও বা যে সাবজেক্টটা চাও, সেই সাবজেক্ট যদি পূরণ হয়ে যায়, তাই সেটা হাই রিস্ক হয়ে যাবে যদি এডমিশনটা না নাও। এডমিশন না নিলেও মব আপ করতে পারবে তুমি অবশ্যই, কিন্তু সেটা হাই রিস্ক হয়ে যাবে। তো আমার সাজেস্ট থাকবে, তোমরা এখানে পেমেন্ট করে এডমিশনটা করে রাখো, এবং দ্বিতীয়ত তোমরা মব আপ রাউন্ডের জন্য অপেক্ষা করো, সেখানে আবার নতুন করে ফর্ম ফিল আপ করে দেবে। এটা একটা সাজেশন থাকছে। 2 নম্বর, যাদের মেরিট লিস্টে নাম আসেনি, তারা কি করবে? তারা অবশ্যই অপেক্ষা করো, তারা ওয়েট করো মব আপ রাউন্ডের জন্য। তোমরা মব আপ রাউন্ডে আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে, এবং নতুন করে কলেজ প্রিফারেন্স চুজ করে দিবে। তোমাদের তখন আবার নতুন ফেসে, সেকেন্ড ফেসে আবার তোমাদের আসতে পারে। তো এই দুটা বড় আপডেট ছিল। আর যাদের সেকেন্ড বা থার্ড প্রিফারেন্সে নাম এসেছে, কিন্তু তুমি চাও যে সেই কলেজে তুমি এডমিশন নেবে না, তুমি তার থেকে ভালো কলেজে এডমিশন নেবে, বা তোমার ফার্স্ট প্রিফারেন্সে যেটা রেখেছিলা সেটাতে এডমিশন নেবে, তো তোমাকে কিছু করতে হবে না। তুমি যে অটো আপগ্রেড করতে যাবে, যখন পেমেন্টটা করবে, তার আগে একটা প্রসেস আছে, সেটাকে তোমরা ইয়েস করে রাখবে। তো মব আপ রাউন্ডের আগে তোমাকে সেকেন্ড ফেজে বা সেকেন্ড মেরিট লিস্টে, পরবর্তীতে তোমাকে ওটা শো করাবে। তুমি যদি চান্স পাও, তাহলে সেই কলেজে তুমি অটো আপডেট হয়ে যাবে, সেই কলেজে তুমি চান্স পেয়ে যেতে পারো। তো এটা বড় আপডেট ছিল। তো একটা কথা এখানে মনে রাখতে হবে, যে কেউ এমন করবে না যে পেমেন্টটা করবে না। আপাতত চেষ্টা করবে পেমেন্টটা করে রাখা হাই রিস্ক না নিয়ে। কারণ তাহলে কলেজে তুমি অলরেডি অ্যাডমিশন হয়ে গেলা, তারপরে যখন মনে হবে 12-13 তারিখে মব আপ রাউন্ড, যে সেই কলেজগুলো ভালো লাগছে না, তাহলে তুমি সেই কলেজগুলোকে চেঞ্জ করতে পারো। আর যাদের থার্ড বা ফোর্থ প্রিফারেন্সে নাম এসেছে, তারা কি করবে? তারা অবশ্যই অটো আপগ্রেড করে ফার্স্ট প্রিফারেন্সের জন্য ওয়েট করবে। তো এটা বিগ আপডেট ছিল, তোমাদের জন্য শেয়ার করলাম। আর সময় খুব কম, তো ভিডিওটি চেষ্টা করো সবার মাঝে বিভিন্ন গ্রুপের মধ্যে শেয়ার করে দেওয়া। থ্যাংক ইউ।